महादेव की, यमुना महारानी की, अपना अपना गुरु गोविंद की। বর্তমান আপনি যে স্থানে বসে আছে এই স্থানকে বলা যায় বংশীগড়। এই সেই রাসস্থলী, রাসলীলা স্থল। এখানে গরুকে ঢুকতে দিল না, মহাদেবকেও ঢুকতে দিল না। মহাদেব আসছিল এখানে, মহাদেবকে ঢুকতে দিল না। এখানে কেউ আসতে পারবে না, কোনো কৃপা হবে না। এই রাসস্থলীতে কেউ ঢুকতে পারবে না। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আপনার বইতে লেখা আছে, বংশী বটে শীতল ছায়া তাপিত প্রাণ জুড়াবো, হা গোবিন্দ কবে বৃন্দাবনে যাও। রাসস্থলীতে যাব দিবে ঘুরি ঘোরা, তখনই হবে শীতল মন প্রাণ। এই সেই আদি স্থল রাসস্থলী বংশীগড়। এখানে গোবিন্দ নিত্যপতি বাঁশি বাজান, আজও বাঁশি বাজান। বাংলাতে গান আছে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। এই যে পূর্ণিমা, আজ এই যে পূর্ণিমা আছে, এইকে বলে সরল পূর্ণিমা, সারা দিয়ে পূর্ণিমা। আপনি বড় ভাবি আপনার উঠলে গোবিন্দের কৃপা, গুরুদেব কৃপা যে আজকে আপনি রাসস্থলীতে আসা হচ্ছে এই পূর্ণিমা। এই পূর্ণিমাতেই গোবিন্দ এই গাছতলা জানিয়ে বাঁশি বাজান। বাঁশি তো গোবিন্দ বাজায়, নিত্য বাজায়, আলু বাজায়, কিন্তু ওই রাত্রিতে যে বাঁশি বাজিয়েছিল ওইটা হলো ত্রৈলোক্য মোহিনী বাঁশি। তিন লোককে মোহিত করে দিয়েছে। তিন লোক মধ্যে যত গোপীরা ছিল, যা গোপী বাড়িতে যা কিছু কাজ করছে, কেউ স্বামী সেবা করে, কেউ খাওয়া দাওয়া করে, কেউ রাধনা করে, কেউ ঘুমায়, যত সাংসারিক বন্ধু ছিল সবাইকে ভাঙিয়ে এখানে গোবিন্দের কাছে ছুটে আসে। এখানে প্রার্থনা করেছে, গোবিন্দ আপনি আগে কথা করেছিল যখন শরতের সঙ্গে প্রারম্ভ হবে, শরতের চাঁদ উঠবে, তখনই আমি তোমার মনস্কামনাটা পূর্ণ করব। আজকে সেই শরতের রাত্রি, আজকে আপনি আমার মনোবাসনা পূর্ণ করেন। গোবিন্দ বলেছে, বলেন গোবিন্দা তোমাদের কি কামনা? গোপী মিলে বলেছে, গোবিন্দ আপনি তো শুধু রাধারানীকে নিয়ে নিত্য প্রতি রাশি যাবেন, এইরকম কৃপা আজকে আমাকে প্রাপ্ত হবে আমাদের সঙ্গে ছিল। তখন গোবিন্দ গোপীদেরকে মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য এই স্থলে যোগমার আশ্রয় করিয়ে যত গোপী ততই রূপ ধারণ, আর সবাই সঙ্গে এক গোপী, এক কৃষ্ণ, এক গোপী। এইরকম করে এই স্থলেই মহারাস লীলা করেছে।
এই সেই লীলা দর্শন, এখানে ছবি সেবা হয় পথে সেবা বলে না, ঠাকুর ঘটে কিংবা পথে। এখানে পথ সেবা আছে অনাদিকাল, এক গোপী এক কৃষ্ণ এক গোপী এক কৃষ্ণ, যেরকম কবি লীলা করেছে। উপরে দেবতারা বিমানে বসে প্রশ্নে বৃষ্টি করছে, বিমান মাঝে সফেদ মতন চন্দ্র, চন্দ্রমার গতি স্থির হয়ে গেল। কবি সেই রাত্রিকে ব্রহ্মরাত্রি, ব্রহ্মার রাত্রি মতন রাত্রি, অনন্ত কালে রাত্রি। এখানে রাধাবর্ণে চরণার বিন্দু দর্শন, এই সেই আদিষ্ট যে স্থল উপরে রাধাবর্ণ দড়িয়ে আছে, চারদিকে গোপী এক কৃষ্ণ এক গোপী, মাঝখানে মাঝে যে স্থল এটা অসৎ। এই স্থানটা লীলা বর্ণন ভাগবত মধ্যে দশম স্কন্ধে রাস পঞ্চম অধ্যায়তে আছে। ভগবান পিতা রাত্রি সৌদত্ত ফল মল্লিকাম বিক্ষরন্তু মনশ্চক্রে যোগ মায়া।